ব্লগের শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিছু ফুটেজ ডিলিট হয়ে গিয়েছে, আর তাই ছোট্ট করে এরকম ভিডিও বানাতে বাধ্য হলাম। আমি আর বাবা সাথে আমাদের ড্রাইভার ঘুরতে গিয়েছিলাম, বাট ফুটেজ ডিলিট হওয়াতে ভীষণ বেগে পড়তে হলো। তাতে আফসোস নেই, কাজ চালিয়ে দিচ্ছি। আর আপনাদের তো দেখাতেই হবে। চ্যানেল মানেই তো ঘোরাফেরা, যাওয়া আসা, আর একটু ভালো মুহূর্ত। এই ভালো মুহূর্তগুলোই ডিলিট হয়ে যাচ্ছে। ফোনটাতে ভীষণ প্রবলেম দেখা দিচ্ছে। আগে এটা ছিল না, ইদানিং ধরে হচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখাতে হবেই, বায়না করে লাভ নেই। আর অনেকগুলো শট ছিল, সেগুলো টাইম ল্যাপস করতে করতে এই হাল বেহাল দশা হয়ে গেছে। হঠাৎ করে এরকম একটা মানে তৈরি হচ্ছে পার্ক আনরেডি, সেখানে আমরা ঢুকে পড়লাম। বাই দ্য ওয়ে, এখানে ঢুকতে কিছু লাগেনি, কারণ পার্কটা এখন অবধি পুরোপুরি তৈরি হয়নি। আজ যা চরম রোদ ছিল, এই রোদে শান্তি ছিল না। আর আমাদের গরমে নাজেহাল অবস্থা, ভীষণ খারাপ অবস্থা। বাবা, আমি, ড্রাইভার, কারো অবস্থা ভালো নয়। খুব শীঘ্রই আমরা এসব দেখে বের হওয়ার জন্য তড়িঘড়ি করতে লাগলাম, আর অবশেষে হেঁটে হেঁটে বেরিয়ে এলাম। মাঝে মাঝে বাবা কোথায় যায় ঠিক নেই, এটা দেখি দৌড়ে নেমে পড়লো, আর আমিও শ্যুট করা শুরু করে দিলাম। মাস্কটা খুলতে মনে ছিল না, আর ঝটপট এসে পড়লাম সেই আনারস বাগানে। জানেন তো, পাহাড়ি আনারস বেশ দারুণ। সেই পাহাড়ি আনারস খেতে আমরা পাহাড়ে কোলে এসে পড়েছি বলতে পারেন, নিঃসন্দেহে বলতে পারেন। আর ভয়েস ওভার দিতে দিতে জীবনটা একদম। যাই হোক বন্ধুরা, এবার ফেরা পালা। আর এখান থেকে নামার জন্য প্রস্তুতি নিয়েছি। নামার ভিডিওটা সামহাও নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হয়েছে ঠিক বুঝতে পারলাম না। আর আমরা যাচ্ছি হঠাৎ করে কোন একটা চায়ের দোকান দেখে নেমে পড়ার অবস্থা। বাইক হঠাৎ করে ঘুরিয়ে দারুণ একটা জায়গা রাখলাম। এই জায়গাটা বিকেলবেলা ভীষণ মনোরম হয়ে থাকে। আর গ্রামের পরিবেশের রাস্তাটা কীরকম সেটা আপনারা ভালো করে জানেন। এখানে এই ছেলে চা বানাচ্ছে না, বরঞ্চ সাহায্য করতে বাবাকে করছে। আর আমরা আনারসের বাগানে শেষ করে ঘুরে ফিরে এলাম। নমস্কার, সত শ্রী আকাল, সালাম।